গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ কার্যকরে শিক্ষার্থীদের দাবি দেওয়া স্বার্থের জায়গাটা সমুন্নত রাখা। আমরা দেখেছি, আমরা স্পষ্ট করে আজকে বলতেছি, আমরা এর আগে বারবার করে বলেছি, যখনই ডাকসুর কথা তোলা হয়েছে, শিক্ষার্থীরা জোর দাবি জানিয়েছে, তখনই নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আর একটু সময় নেওয়া দরকার। কারণ ছাত্র দল নাকি তাদের থেকে সময় চেয়েছে। ছাত্র দল নাকি সরাসরি গিয়ে বলেছে যে আমরা যদি হলে থাকতে পারি নাই, আমাদের একটু সময় দেন, আমরা একটু গুছিয়ে নিই। আজকে নির্বাচনের দিন তাদের যে কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারছি তারা কোনটা গুছিয়ে নেওয়ার কথা বলেছিলেন, কোনটার জন্য তারা সময় চেয়েছিলেন, এই গুছিয়ে নেওয়া আসলে কোনটা, সেটা আজকে আমাদের মাঝে পড়তে হয়েছিল। কিন্তু আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আপনারা জানেন, বিগত সময় আমরা বারবার করে বলে এসেছি যে নির্বাচন কমিশন একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি মনোনয়নপত্র উত্তরের দিন থেকে শুরু করে যত আচরণবিধি লঙ্ঘন করেছেন, নির্বাচন কমিশন বিন্দু মাত্র ব্যবস্থা নেন নাই। কিন্তু আমরা দেখেছি প্রতিরূপ তারা কি করেছে, বিপরীত গিয়ে তারা ছাত্র দলের পক্ষে তারা ছাপাই গেছেন। আমরা দেখেছি তানভীর বাড়ি হামিম, সে যখন মুহুর্মুহু করতার দিয়েছেন, একাধিক ব্যক্তিদেরকে নিয়ে তিনি মনোনয়নপত্র উত্তোলন করতে এসেছেন, তখন নির্বাচন কমিশনের কাছে যখন আমরা অভিযোগ দায়ের করি, অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বলেছেন তারা তো দরজার ভিতরে যান না, দরজার বাইরে ছিলেন। এটা হাস্যকর যুক্তি। আমরা দেখেছি যে হুটহাট করে আমাদের মনোনয়নপত্র উত্তোলনের দিন যখন সময় শেষ হয়ে গিয়েছিল, কারোর সাথে যোগাযোগ না করে শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন রাতে 9:30টার দিকে তারা একদিন সময় বাড়িয়ে দিয়েছিল। এই অহিকত থেকে, লন্ডন থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে, সেটা আমাদের আজকের অবস্থাকে আমরা বুঝতে পারতেছি। আমরা বারবার করে বলে আসছি যে ছাত্র দল, শিবির, অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে, কে কার চেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘন করবেন। বন্ধুগণ, আপনারা কখনোই শুনুন নাই যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল কোনো প্রার্থী কোনো ধরনের আচরণ লঙ্ঘন করেছেন আপনাদের পক্ষ থেকে আমরা শুনি নাই কিন্তু সেরকম বিষয়। কিন্তু আমরা বারবার করে অভিযোগ জানিয়ে এসেছি যে এই কার্যক্রমগুলো হওয়ার সম্ভাবনা আছে। আমরা বারবার করে নির্বাচন কমিশনের সাথে বসছি, তারা বারবার করে আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছেন যে আল্লাহ ভরসা কিছুই হবে না, আল্লাহ আমাদেরকে জানেন, যে আল্লাহ ভালো জানেন। তারপর শুধু ধর্মী বাণী শুনেছেন। আজকে এসে দেখেছি যে কিভাবে এত বিশৃঙ্খল একটা ডাকসু নির্বাচন হয়। আমরা একটা বিশৃঙ্খল ডাকসু কখনো কাম্য করি না। ঠিক এত ধরনের ষড়যন্ত্রের পরও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে এই তীব্র গরমের মধ্যে তারা ভোট দিতে এসেছেন, কিন্তু তাদের সাথে তামাশা করা হচ্ছে। নির্বাচন কমিশন সর্বোপরি একটা গোষ্ঠীকে তারা সার্ভ করে যাচ্ছেন। তারা বলেছেন ভোট কেন্দ্র সুষ্ঠু থাকবেন, নিরাপদ থাকবে, কিন্তু আমরা দেখেছি যে এই যে প্রার্থীরা, ছাত্র দলের প্রার্থীরা বিশেষ করে একদম ভোট কেন্দ্রে 100 মিটার ভিতরে ঢুকে, আরে ভাই আপনি একদম দরজার ভিতরে ঢুকে, কেন্দ্রের ভিতরে ঢুকে আমরা দেখেছি ছাত্র দলের বিপক্ষে আবিদ, তিনি কেন্দ্রের ভিতরে ঢুকে গেছেন। এখন পর্যন্ত বিন্দু মতো কোনো পদক্ষেপ দেন না নির্বাচন কমিশন। আমরা দেখেছি ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে প্রার্থীরা বারবার করে টানা হেসা করছেন, ভাই আমারা ভোট দেন, ভাই আমারা ভোট দেন। এগুলো কি ভাই? এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমি রাব্বানি স্যারকে বন্ধুরা স্যার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনাদের লোকবল কোথায়, আপনারা কোথায়? বলেছে না কোনো কিছু নেই, আমি তো এখানে আসবো, আমি তো আছি, আপনি বলছেন আমি আসতে দেখতে হবে। দেখো এই হচ্ছে পরিস্থিতি, তারা বারবার করে ডিলেমা দিচ্ছেন। আমরা দেখেছি এই যে এমপিএল ভর্তি করে বারবার করে, আমরা দেখেছি আতাত হচ্ছে যে আমাদেরকে এমপিএল দিলে আমরা ডাকসুতে আসবো। আজকে বুঝতেছি এমপিএল ভর্তি হয়ে আদু ভাইরা কিভাবে কারচুপি করতেছে, নির্বাচনকে ইঞ্জিনিয়ার করতেছে এমপিএল আদু ভাইরা। আজকে আমরা বুঝতেছি কেন এমপিএল চাচ্ছে নির্বাচন কমিশন, কেন এমপিএল চেয়েছিল ছাত্র দল, কেন চেয়েছিল বয়সের সময়সীমা উঠিয়ে দেওয়া, সেটা কার সাথে যোগাযোগ করে দিয়েছিল। আজকে সবকিছু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। বয়সের সমস্যা উঠে দিয়ে প্রার্থী হতে পারলেও কিন্তু আজকে ইঞ্জিনিয়ারিং করতে আপনি দেখেছেন এই যে বয়সের সমস্যা তুলে দিয়ে যাদেরকে ভোটার তালিকা অ্যানলিস্টেড করা হয়েছিল, তারাই আজকে মূলত এই ভোটটা ইঞ্জিনিয়ারিং করতেছে। নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করতেছেন। আমরা এত অভিযোগ করতেছি, নিয়ম শৃঙ্খলা বিন্দু মাত্র বাড়ায় নাই, কেউ নিয়ম শৃঙ্খলা মানতেছেন না। নির্বাচন কমিশন বারবার করে বলে আসছেন যে আমরা লাস্ট দিন অন্তত নিয়ম শৃঙ্খলা শিথিলতা দেখাবো না। আমরা আপনাদেরকে নির্বাচন কমিশনকে বারবার বলেছি, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলেছি যে ভাই নির্বাচন কমিশন এর আগে যতগুলো আচরণবিধি সেট করেছেন তার বিন্দু মতো তারা কোনো কিছু পালন করতে পারেন নাই, বাধ্য করতে পারেন নাই। যারা অমান্য করেছেন তাদেরকে আইনে আওতা আনতে পারেন না, ব্যবস্থা নিতে পারেন নাই। তারা নির্বাচন কি করবেন আমরা এটা আশঙ্কা জানিয়েছিলাম।
নির্বাচন কমিশন বলছেন বাবা আমরা দেখতেছি আমরা পারবো, কিন্তু আজকে দেখতেছি তারা মূলত কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে। প্রত্যেকে ওই আসে আবার মনের পথ উত্তরের দিন বাড়ে, প্রত্যেকে ওই এসে এমপিলের ভোটাধিকার বাড়ে, প্রত্যেকে ওই এসে আদুবাইদেরকে নিয়ে এসে নির্বাচনকে ইঞ্জিনিয়ার করা হয়। এটা আজকে সবকিছু স্পষ্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা।